5টা বছর। যদি ক্যালেন্ডারে পাতা উল্টে আমি দেখি তাহলে 60টা মাস পার হয়ে গেছে। আমি এ পর্যন্ত 8টি, হ্যাঁ ঠিক শুনছেন, আমি 8টা চ্যানেল খুলেছি। কমেডি, টেক, ফাইন্যান্স, কোন টপিকটা আমি খুলিনি বা কোন টপিকে আমি ভিডিও বানাইনি? শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। কিন্তু এই 8টা চ্যানেল খোলার পরেও রেজাল্ট কি? শূন্য, একটা বড় জিরো। 8টা আলাদা আলাদা চ্যানেল, 50টা ভিডিও বানানোর পরও আমি ইউটিউবে ব্যর্থ। আমি আমার এই 5 বছরের ইউটিউব জীবনে যা যা ভুলগুলো করেছি সেই ভুলগুলোর একটা পোস্টমর্টেম করব আজকের এই ভিডিওতে। আপনি যাতে আমার মতো সেই ভুলগুলো না করেন তার জন্যই আজকের এই ভিডিও। আপনাদের সামনে আমার জীবনের 5টি সবথেকে বড় ভুল আমি তুলে ধরবো, আর তার মধ্যে 3 নম্বরের ভুলটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি ভাবতাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, কয়েকটা ভিডিও আপলোড করব, তার মধ্যে যে কোনো একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যাবে আর রাতারাতি আমি ইউটিউব স্টার হয়ে যাব, তারপর আমার তো আর বিশাল নেম ফেম সব হয়ে যাবে। কিন্তু যেটা বাস্তবে কোনোদিনই আমার সঙ্গে হয়নি। এটাই ছিল আমার জীবনের প্রথম ভুল। যখনই আমি দেখতাম কেউ হয়তো কমেডি ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, তখন আমি কি করতাম, একটা নতুন চ্যানেল শুরু করতাম, কমেডি ভিডিও বানানো শুরু করতাম। আবার হয়তো এরকম করে কিছুদিন পর যখন দেখতাম যে কেউ হয়তো টেক ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে ভালো ভিউজ পাচ্ছে বা ভাইরাল হচ্ছে, তখন আমি সেই আগের চ্যানেলকে ডিলিট করে দিতাম, নতুন একটা চ্যানেল শুরু করতাম এবং আমি টেক ক্যাটাগরিতে ভিডিও বানাতাম। আমি বিজি তো ছিলাম, মানে আমি ভিডিও বানাচ্ছি, বানিয়েই চলেছি, কিন্তু প্রোডাক্টিভ আমি ছিলাম না। আমি দিনরাত তার ভিডিও দেখতাম, আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখতাম, আমি প্ল্যান করতাম এরকম ভিডিও বানাবো, ওরকমভাবে ভিডিও বানাবো, কিন্তু আমি আসল কাজটা কোনোদিনই কনসিস্টেন্টলি করিনি। ফলে আমাকে 8টা চ্যানেল বানাতে হয়েছে। এটাই হচ্ছে আমার ইউটিউবে ফেল হওয়ার দ্বিতীয় প্রধান কারণ। আমি যখনই কোনো ক্রিয়েটরের ভিডিও দেখতাম আমি ভাবতাম যে আমি তার মতো ভিডিও বানাবো, এবং মোটিভেশনের জোয়ারে ভেসে আমি প্রথম 3-4টে ভিডিও বানিয়েও ফেলতাম, এবং তার মধ্যে একটা দুটো আমি ভিডিও আপলোডও করে দিতাম। কিন্তু হতো কি, ওতে ভিউজ আসতো মাত্র 10 থেকে 20টা। তো তারপর সেই মোটিভেশন গায়েব হয়ে যেত, আর বাকি ভিডিওগুলো এডিট হয়ে কিংবা কোনো সময় এডিট না হয়ে আমার রেকর্ড হয়ে গ্যালারিতেই পড়ে থাকতো। আর এভাবেই মাস দুয়েক কেটে যেত কোনো রকম ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রাইবার ছাড়াই। দেখো, ইউটিউব হচ্ছে একটা বিজনেস। যে কোনো বিজনেসে শৃঙ্খলা বা ডিসিপ্লিন সেটা তো লাগবেই। মনে করো তুমি কোনো চাকরি করো কিংবা হয়তো তুমি কোনো দোকান খুলেছো। এবার তোমার যদি কোনোদিন মনে হয় যে আজকে আমার মুড নেই, তাহলে আমি আর চাকরিতে যাব না, কি দোকান খুলবো না, তা তো নয়। তোমার যদি মুড নাও থাকে তাহলে তোমাকে চাকরিতে যেতে হবে, তোমাকে দোকান খুলতে হবে। ইউটিউবের ক্ষেত্রেও তাই, তোমার যদি ভালো নাও লাগে তাহলে তোমাকেও ভিডিও রেকর্ড করতে হবে, সেই ভিডিওটাকে এডিট করতে হবে, ভিডিওটাকে আপলোড করতে হবে। আর যেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, যেটা আমার মধ্যে একদমই ছিল না। আর যে কারণে কোনো রকম ভিডিও আপলোড এডিট ছাড়াই মাসের পর মাস খুব সহজেই চলে যেত আমার। তৃতীয় যে ভুলটা আমাকে শেষ করে দিয়েছে সেটা হলো কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফিক্সড না থাকা। কেন জানি না, আমার সবসময় মনে হতো যাতে ভিউজ বেশি হয় আমি সেই ধরনের ভিডিও বানাবো। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম তো সেভাবে কাজ করে না। ইউটিউবের অ্যালগোরিদম সবসময় অডিয়েন্সের ইন্টারেস্ট বোঝার চেষ্টা করে। অডিয়েন্সের যে ভিডিওগুলো ভালো লাগে সেই অনুযায়ী তাদেরকে সেই ভিডিওগুলো সাজেস্ট করে। আর তাতে করে কি হয়, অডিয়েন্স বেশি সময় ইউটিউবে থাকবে, আর যতক্ষণ অডিয়েন্স ইউটিউবে টাইম দেবে ইউটিউবে তত বেশি রেভিনিউ বাড়বে। কিন্তু যখনই আমি একই চ্যানেল কিংবা চ্যানেল বদলে বিভিন্ন টপিকে ভিডিও বানিয়েছি আর আপলোড করেছি, তখন ইউটিউবের অ্যালগোরিদমই কনফিউজড হয়ে গেছে যে এই ভিডিও অ্যাকচুয়ালি কাদের দেখানো উচিত। যেহেতু অ্যালগোরিদম বুঝতেই পারেনি, তাই ভিডিও কাউকে দেখায়নি, আর স্বাভাবিকভাবে আমার ভিডিওতে ভিউজও আসেনি। আমি 8টা চ্যানেল তো খুলেছি ঠিকই, কিন্তু আমি কোনো চ্যানেলে এক্সপার্ট হতে পারিনি। জ্যাক অফ অল ট্রেডস হতে গিয়ে আমি মাস্টার অফ নান হয়ে গিয়েছি। হয়তো আমি কোনো একটা ভিডিও দিলাম, সেই ভিডিও দেখে কিছু সাবস্ক্রাইবার আমাকে ফলো করলো। এর পরের ভিডিও আমি অন্য কোনো টপিক নিয়ে দিয়েছি, তখন সেই সাবস্ক্রাইবাররা কিন্তু আমার সেই ভিডিওটা আর ওয়াচ করেনি, কিংবা হয় তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। স্বাভাবিকভাবে আমার চ্যানেল তখন ডেড হয়ে গেছে। আর ডেড চ্যানেলে গ্রো করা একদমই অসম্ভব একটা ব্যাপার। আমি না শুধু নাম্বারের পেছনেই দৌড়ে গেছি। আমি দেখতাম কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার হলো, আর যখনই সেটা আমি পাইনি আমি হতাশ হয়ে পড়েছি, আমি কুইট করেছি। আমি 8বার কুইট করেছি, 8টা নতুন চ্যানেল আমি বানিয়েছি। তাই না, তখন বুঝতে পারি যে সমস্যাটা ইউটিউবের কোনো নিউজ, কোনো টপিকের মধ্যে ছিল না, আজও নেই। সমস্যাটা আমার মাইন্ডসেটের ছিল। আমি এখন বুঝতে পারছি আমি আসলে একটা পারফেক্ট মোমেন্টের অপেক্ষা করছিলাম। আমি সবসময় ভাবতাম যে আমার একটা ভালো ক্যামেরা হলে, কিছু ভালো গ্যাজেট হলে, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো স্টুডিও হলে তখন ভিডিও বানাবো। আমার কাছে এখনও নেই, আমি তাও ভিডিও বানাচ্ছি। আমার কাছে তখনও ছিল না, এখনও নেই, হয়তো আগে গিয়েও হবে না। তাহলে এখন উপায় কি? আমি কি হাল ছেড়ে দেবো? না, সেটা তো একেবারেই নয়।
এই 5 বছর আমি নষ্ট করেছি ঠিকই, কিন্তু আমি শিখেছি যে ইউটিউবে সাকসেস পেতে গেলে ঠিক কি করা যাবে না, হোয়াট নট টু ডু। তাই পারফেক্ট মোমেন্টের অপেক্ষা না করে যা হবে যেমন হবে দেখা যাবে, শুধু শুরু করতে হবে। তাই আমি আজকে শুরু করে দিয়েছি। আপনিও বা কোথায় আটকাচ্ছেন? কথায় আছে না, দ্য বেস্ট টাইম টু স্টার্ট ওয়াজ ইয়েস্টারডে, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইটস টুডে। তাই 7-5 না ভেবে 2026-এ সাকসেস পেতে হবে, এই ভাবনা নিয়ে শুরু করে দিন, জাস্ট শুরু করে দিন। এখন আমার প্ল্যান একদম সিম্পল, একটা চ্যানেল, একটাই নিউজ, আর অন্ধের মতো কনসিস্টেন্সি। আমাকে কাজ করে যেতে হবে, দিন রাত করে যেতে হবে। আমি আর 8টা গর্ত খুঁড়বো না, যে ভুলটা আমি করেছি সেটা আর আমি রিপিট করবো না। আমি একটাই গর্ত খুঁড়বো এবং সেই গর্তটা আমি ততক্ষণ অবধি খুঁড়তে থাকবো যতক্ষণ না সেই গর্ত থেকে জল বেরিয়ে আসে। আমার এই 5 বছরের ভুল থেকে যদি আপনি একটা জিনিসও শিখতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে আমি বলবো না, তবে হ্যাঁ বলে রাখি, আমার এই জার্নি থেকে যদি আপনার মনে হয় আপনি ভ্যালু পাবেন তাহলে অবশ্যই সাথে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, এক নতুন উদ্যমে।